वाचो पतितानां पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो हरिबल। समगत दूरदूराন্ত থেকে আগত ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণবগণ সকলের চরণে জানাই শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। আজকের এই নববৃন্দাবন ধামে বৈষ্ণব শিরোমণি শিল বংশীদাস বাবাজি মহারাজের এই আশ্রম মন্দিরে আমরা সমবেত হয়েছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা সান্নিধ্য লাভ করার নিমিত্তে। মধ্যাহ্নকালীন সময় আমরা ভোগরাগের কীর্তনের মধ্যে দিয়ে এখন আমরা বৈষ্ণব মাহাত্ম্য বৈষ্ণবীয় দুটি কথা শ্রবণের মধ্যে দিয়ে আমরা তারপরে আমরা প্রসাদ হরিবল। বৈষ্ণব শিরোমণি শিল বংশীদাস বাবাজি মহারাজ যিনি ছিলেন এই আমাদের বৈষ্ণব সমাজের একজন পরম বৈষ্ণব চূড়ামণি। কেন চূড়ামণি হলেন? এই জগতে মহাজনদের আবির্ভাব হয় অধম পতিত পামরদের উদ্ধার করার জন্য। অধম পতিত পামরদের উদ্ধার করার জন্য বৈষ্ণব শিরোমণি বাবা শ্রী বংশীদাস বাবাজি তিনিও এসেছিলেন এই ধরাধামে ধরাবুকে হরিনাম সংকীর্তন নিয়ে। যিনি বৃন্দাবনে বহু বছর যাবৎ রাধারানীর ভজন করেছেন, যিনি বৃন্দাবনে বহু বছর রাধারানীর ভজন কীর্তন করেছেন, জগতের মাঝে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করেছেন এবং তিনি এই জেলে সম্প্রদায়, আমরা যতটুকু জানি যে বৈষ্ণব শিরোমণি শ্রী বংশীদাস বাবাজি যিনি জেলে সম্প্রদায়দের উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন এই ধরাধামে, এই কিশোরগঞ্জ জেলার কাকুন্দিয়াতে, যেখানে তিনি এসে জেলে সম্প্রদায়দের রাজবংশী সম্প্রদায়দের তিনি হরিনাম কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করেছেন। আলাদা ভেরিয়েন্ট। মোট কথা জেলে সম্প্রদায়দের উদ্ধার করার জন্য শ্রী বংশীদাস বাবাজি এই ধরাধামে এসেছেন। তো এখানে এসে তিনি কৃপা করেছেন। তো আমরাও এসেছি সেই বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য। যদি বৈষ্ণবের কৃপা না হয় তাহলে গোবিন্দের কৃপা লাভ হয় না। যদি বৈষ্ণবের কৃপা লাভ হয় তবে গোবিন্দ দয়াময়। তাই আগে বৈষ্ণবের কৃপা আমাদের প্রয়োজন। রাধা গোবিন্দের কৃপা লাভ করতে হলে আগে আমাদের বৈষ্ণবের কৃপা অবশ্যই প্রয়োজন। তাই সদা সর্বদা শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। যদি আমরা সাধু সঙ্গের মধ্যে দিয়ে বৈষ্ণব সঙ্গের মধ্যে দিয়ে আমরা সেই আমাদের ধর্মের পথে এগিয়ে যেতে পারি তবেই তো সেই গোবিন্দের কৃপা আমরা অচিরেই লাভ করতে পারবো। এই জন্য দরকার আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। একজন সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে কি হয়? ভগবানের কাছে একদিন নারদ মুনি জিজ্ঞেস করলেন, হে ভগবান, বৈষ্ণব দর্শন করলে কি হয়? তদুত্তরে ভগবান বললেন যে নারদ, তুমি আগামীকালকে প্রাতকালে বিনাশুর হরিনাম করতে পথ দিয়ে যখন যাবে তখন সর্বপ্রথমেই এই কথাটি আমার কাছে জিজ্ঞেস না করে আগামীকাল প্রাতকালে তোমার সাথে যার সঙ্গে দেখা হবে তুমি তার কাছে জিজ্ঞেস করবে যে বৈষ্ণব দর্শন করলে কি হয়। তখন ভগবানের আদেশ অনুসারে নারদ মুনি চললেন। বিনাশুর হরিনাম গুণ কীর্তন করতে করতে পরের দিন সকালবেলা প্রাতকালে তিনি সেই বিনাশুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন চললেন, পথের সামনে দেখতে পেলেন ছোট্ট একটি ইঁদুর ছানা হাঁটছে। ইঁদুরটিকে তিনি ডেকে বললেন, এই ইঁদুর ছানা, তুমি কি বলতে পারো যে বৈষ্ণব দর্শন করলে, সাধু সঙ্গ করলে, বৈষ্ণব দর্শন করলে কি হয়? তদুত্তরে ইঁদুরটি কিছু না বলে সাথে সাথে তার দেহ থেকে প্রাণটা চলে গেল। তখন নারদ মুনি নিজেকে একটু অপরাধী মনে করলেন। তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, হে ভগবান, পরম করুণাময়, তুমি আমাকে বলেছিলে যে প্রাতকালে যার সাথে তোমার প্রথমে দেখা হবে
তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে কি লাভ হয়। তো আমি যার সাথে প্রথম দেখা হয়েছিল সে ছিল একটা মুশিক, ছোট্ট ইঁদুর। ছোট্ট ইঁদুরের কাছে আমি জিজ্ঞেস করলাম, সেই ইঁদুরটি সাথে সাথেই দেহ ত্যাগ করলো, আমি কি অপরাধী হলাম না প্রভু? তখন ভগবান মুচকি হেসে দিয়ে বললেন, মৃদু হেসে দিয়ে ভগবান বললেন, আগামীকালকে তুমি আবার যাও, বিনার সুরে হরিনাম করতে করতে যখনই যাবে, তোমার পথের সামনে যার সাথে তোমার দেখা হবে তুমি তার কাছে জিজ্ঞেস করবে যে বৈষ্ণব দর্শন করলে কি হয়। আগামীকাল আবার প্রতিদিনের ন্যায় সেই নারদ মুনি কি করলেন, বিনার সুরে হরিনাম কীর্তন করতে করতে বের হলেন। এমন সময় দেখা হলো ছোট্ট একটি গোবৎস, ছোট্ট একটি গোবৎসের সাথে তার দেখা হলো, নবজাতক বাছুর, সেটাও নতুন জন্ম নিয়েছে। সেই বাছুর দেখবে নতুন জন্ম নিলে কি করে, এখানে ওখানে দৌড়ে বেড়ায়, এদিক সেদিক দৌড়ে বেড়ায়, মন খোলাভাবে সে দৌড়াদৌড়ি করতে থাকে। তো যখনই দৌড়াদৌড়ি করতে করতে সেই নারদপুরীর কাছে সম্মুখে এসে উপস্থিত হলেন, নারদপুরী বললেন, হে গোবৎস, তুমি কি বলতে পারো সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে কি হয়? এই কথা জিজ্ঞেস করা মাত্রই গোবৎসটি ধীরে ধীরে কি হলো, তার দেহ থেকে প্রাণটা চলে গেল। যখনই দেহ থেকে প্রাণটা চলে গেল, নারদপুরী ভাবলো, হে ভগবান, তাহলে আমি কি আরো বড় অপরাধ করলাম? গোহত্যার পাপী হয়ে গেলাম আমি এই কথাটি যার কাছে জিজ্ঞেস করছি সেই দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে, তার আমি এখন কি করব? তখন নিরুপায় হয়ে আবারও পরম করুণাময় অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা পরমেশ্বর ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, তোমার কথা মতো আজকেও আমি যার সাথে প্রথম দেখা হয়েছিল তাকে জিজ্ঞেস করলাম যে বৈষ্ণব দর্শন করলে কি হয়, কিন্তু বৈষ্ণব দর্শন করলে কি হয় এই কথাটি জিজ্ঞেস করা মাত্রই সেও দেহ থেকে প্রাণ চলে গেল তার। আমি কি গোহত্যার পাপী হলাম না প্রভু? তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে আমাকে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, আরেকটি দিন, তুমি আগামীকালকে যাও, তুমি আগামীকালকে আবার যাও, আগামীকালকে আবার গিয়ে পথে যার সাথে দেখা হবে তুমি তার কাছে জিজ্ঞেস করো যে বৈষ্ণব দর্শনে কি লাভ, কি গুণ। আগামীকাল প্রাতকালে যখনই নারদ মুনি বিনার সুরে কীর্তন করতে করতে বের হলেন, তখনই দেখলেন রাজার বাড়ির সামনে বড় মহাসমাগম। সবার কাছে জিজ্ঞেস করলেন, কি হে ভাই, এই বাড়িতে এত সমাগম, লোক সমাগম কেন? সবাই বলছে রাজার বাড়িতে রাজার ছোট্ট একটি পুত্র সন্তান হয়েছে, বহু বছর পরে রাজার একটি পুত্র সন্তান হয়েছে, তাই সবাই আনন্দে গুণকীর্তন করছে, আনন্দ কীর্তন করছে। তখন নারদপুরী ভাবলেন, আমি এই রাজার ছেলেকে, রাজার পুত্রটির কাছে গিয়ে, আমি পুত্রের কাছে গিয়ে জিজ্ঞেস করবো বৈষ্ণব দর্শন করলে কি হয়। তার মনে একটা অনুরাগ জন্মালো যে আমি রাজার পুত্রের কাছে জিজ্ঞেস করব। তখন তিনি কি করলেন, রাজ গৃহে প্রবেশ করে রাজামশাইকে বললেন, রাজামশাই, আমি আপনার পুত্রকে দর্শন করার জন্য এসেছি, মনে বড় অভিলাষ নিয়ে। যখনই পুত্রকে দর্শন করতে গেলেন, পুত্রকে কোলে নিয়ে জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি কি বলতে পারো, তুমি তো নবজাতক, তুমি তো বহু লক্ষ জন্ম ভ্রমণ করে দেবের দুর্লভ সাধের মানব জীবন পেয়েছো, তুমি কি বলতে পারবে যে সাধু সঙ্গ বৈষ্ণব দর্শন করলে কি লাভ হয়? তদুত্তরে বালকটি, নবজাতক সদ্য শিশু যার জন্ম হয়েছে, সে আজ হেসে হেসে বলছে, নারদ মুনি, মুনিবর, আপনার চরণে আমার প্রণাম। বলছে, মুনিবর, আমি যখন মুশিক রূপে জন্মগ্রহণ করেছিলাম, ইঁদুর রূপে, যেদিন আমি আপনাকে দর্শন করলাম, আপনাকে দর্শন করা মাত্রই আমার সেই মুশিক জনম ত্যাগ করে আমি আবার জন্ম নিলাম গাভী জন্মে। আমি নবজাতক বৎসরূপে, গাভীর বৎসরূপে জন্মগ্রহণ করেছিলাম, আমার মুশিক জনম চলে গেল, হলো কি জনম? গাভীর জন্ম হলো, আমার বাছুরের জন্ম হলো। বাছুরের জন্ম হওয়ার পরে আমি কি করলাম, সেই বাছুরের জন্ম হওয়ার পরেও আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন বৈষ্ণব দর্শন করলে কি হয়, তখন আমার সেই গাভী দেহ থেকে, বাছুরের দেহ থেকেও প্রাণ আমার চলে গেল। চলে যাওয়ার পরে আমি সেই, দেখুন, আমরা তথাকথিতভাবে জানি, আমাদের শাস্ত্রে বলা আছে গাভীর জন্ম হচ্ছে শেষ জন্ম, এই গোমাতার জন্মের পরেই আমরা মানুষ্য জন্ম লাভ করি। তো আমি সেই গাভী মাতা জন্ম ত্যাগ করে আজকে এই দেবের দুর্লভ সাধের মানব জন্ম পেয়েছি। বৈষ্ণব ঠাকুর বলেন, আপনাকে দর্শন করে, দুদিন দর্শন করে আমি জন্ম কর্ম ফল কাটিয়ে আমি দেবের দুর্লভ সাধের মানব জন্ম পেয়েছি। তখন নারদ মুনি বললেন যে আমি বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি
যে বৈষ্ণব দর্শন করলে কি হয়। ছোট্ট শিশুটি বলল, আপনি তো পরম বৈষ্ণব। কেন বৈষ্ণব? শাস্ত্রকার বললেন যে যাহারি দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারি জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাহার মুখে নিরন্তর কৃষ্ণ নাম নিরন্তর, যাহার বদনে, চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন যে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই তো বৈষ্ণব, ভজ গিয়ে তাহার চরণে। সেই বৈষ্ণবের চরণে ভজনা করতে হবে, যে বৈষ্ণবের বদনে সদা সর্বদা কৃষ্ণ নাম হরিনাম কীর্তন হয়। তাই বৈষ্ণবকে বললেন, দেবে তো আর সাধ্য নাই বৈষ্ণব চিনিবারে, যিনি সদা সর্বদা কৃষ্ণ নাম করেন, যাকে দেখিলে হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়, যাকে দর্শন মাত্র হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়, কৃষ্ণ নাম মুখে বদনে চলে আসে, আমরা তাকেই বৈষ্ণব বলে জানবো। আর সেই বৈষ্ণব দর্শন করলে কি হবে? শাস্ত্রকার বললেন, সাধু দর্শনে যায় মনের ময়লা পরশে হয় কি প্রেম তরঙ্গ। গঙ্গার পরশ হলে পশ্চাৎ পবন, দর্শনে পূর্ণ করো ধন্য করো, দর্শনে ধন্য করো, এই তো তোমার গুণ। বললে দর্শনে মাত্রই, বৈষ্ণবকে দর্শন মাত্রই আমরা ধন্য হয়ে যাই। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের প্রতি রাখতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত গোবিন্দের কৃপা লাভ করা যায়। যদি কেউ গোবিন্দকে লাভ করতে চায়, মহাজন বললেন, উচ্চতর শিরোপারে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন, সদা তৃণদপি হও, রাধা কৃষ্ণের গুণ গাও, তবেই তো শত্রু স্পন্দে করিবে বহ। বলেছেন যে উচ্চ শির, উচ্চ গাছের মগডালে যদি তুমি বসতে চাও, আগে যেমন তোমার সেই গাছের গোড়াটাকে আলিঙ্গন করতে হবে, তদ্রূপ রাধা গোবিন্দের অপার কৃপা প্রেম লাভ করতে চাইলে তোমাকে বৈষ্ণবের চরণে শরণাগত হতে হবে। আর কিভাবে হবে? চৈতন্য চরিতামৃতকার বলে দিলেন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, সমস্ত অভিমান, সমস্ত মোহ বন্ধন, সমস্ত অহংকার, সমস্ত নিন্দা হিংসা, সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারলেই তো বৈষ্ণব হওয়া যায়। বৈষ্ণবের চরণে দাস অতি দাস, দাস দাসানু দাস হওয়া যায়। মহাপ্রভু বলেছেন, শিক্ষা অষ্টকম শ্লোকে ত্রিনাদপি শুনিছেন, তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। বললেন, তৃণের মতো নিচু হয়ে, তৃণের উপর দিয়ে যখন আমরা হেঁটে যাই, তৃণের উপর দিয়ে হেঁটে গেলে তৃণ যখন মাথাটা নত করে দেয়, আবার যখন হেঁটে যায় আবার মাথাটা তুলে দাঁড়ায়, কিন্তু প্রতিবাদ কিন্তু তৃণ কখনোই করে না। দুর্বা ঘাসকে কখনো প্রতিবাদ করে না। বলছে সে তৃণের মতো হয়ে হরিনাম করতে হবে, তৃণের মতো হয়ে, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে। আমরা বৃক্ষের ডালের নিচে বসি, বৃক্ষের ছায়ার নিচে বসি, আবার বৃক্ষকে আঘাত করি, কিন্তু বৃক্ষ কোনোদিন আমাদের কোনো উত্তর দেন না, বলেন না যে তুমি আমাকে কেন আঘাত করলে। বলেছেন বৃক্ষের মতো সহিষ্ণু হও, অমানিকে মান দাও, যিনি মান পাবে না, যিনি মান পাওয়ার যোগ্য নয়, তাকেও মান দিতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। কবি বলেছেন, তুমিও রবে না আমিও রব না, দুদিনের দেখা ভবে, প্রেম দিয়ে প্রেম রেখে যাও যদি, তাহা চিরদিন রবে। যদি আমরা প্রেম দিতে পারি, বলছে অমানি না মান দেন, অমানি যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও মান দিতে হবে, ভালোবাসা দিয়ে জয় করতে হবে বিশ্ব সংসার, ভালোবাসা দিয়ে ভক্তির পথে এগিয়ে আনতে হবে সবাইকে। মহাপ্রভু বলেছেন, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। যদি অমানিকে মান দিতে পারো তবেই তোমার কীর্তন করার অধিকার আছে। হরিনাম কৃষ্ণ নাম করার একমাত্র অধিকার যদি অমানিকে তুমি মান দিতে পারো। হরি বল। তাই আমি আর বেশি আলোচনায় যাচ্ছি না, এখানেই আমি শেষ করে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করবেন। আজকে শিল বৈষ্ণবমণি শিলবংশী দাস বাবাজির আশ্রমে এসে আমরা সেই পরম করুণাময় প্রেমনিধি বাবাজির প্রেম আমরা লাভ করার জন্য এসেছি। আমরাও যেন সেই বৈষ্ণব দাস বাবাজির তার চরণের দাসানুদাস হয়ে যেন আমরাও এই জগৎ সংসারে আমরা চলতে পারি। আমরা যেন সদা সর্বদা বৈষ্ণবদের দাস হয়ে চলতে পারি। আমরা কৃষ্ণের দাস প্রথমেই বলা যাবে না, ভগবানের দাস হওয়া এত সোজা কথা নয়, আগে বৈষ্ণব চরণের দাস হতে হবে। যদি বৈষ্ণব চরণের দাস হতে পারি তবেই তো পবিত্র কৃপা আমরা লাভ করতে পারবো। বলেছেন, হেন নিতাই মিলে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করে ধর নিতাই একবার, নিতাইকে নিত্যানন্দ
যিনি নিত্য যোগ আনন্দ নিত্য প্রতিনিয়ত আনন্দ দান করেন তুমি পরিত্রাণ বলেছে হেন বিদায় দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দিন করি ধরন চাইলে পায়। তাই আমাদের নিতাইয়ের চরণ আশ্রয় করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের ভজনা করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের ভজনার মধ্যে দিয়ে আমাদের ভজন পথ অতিক্রম করে রাধা গোবিন্দের চরণ কমলে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তাই আমরা এই বিদায় বেলা পরম করুণাময় পরমেশ্বর ভগবান কৃষ্ণের কাছে আমাদের অনুরোধ, আমাদের আত্মনিবেদন রইল। শিল বৈষ্ণব দাস, বৈষ্ণব শিরোমণি শিল বংশীদাস বাবাজির শ্রী চরণ কমলেও আমাদের আত্মনিবেদন রইল। হে প্রভু, হে বৈষ্ণব শিরোমণি, আমরাও যেন শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে গাইতে পারি, যেন জন্মে জন্মে গাইতে পারি। হানি তাই গৌর প্রাণ নিতাই গৌর বলে, যেন জন্মে জন্মে গাইতে পারি। তোমরা দয়া করো একবারে বৈষ্ণব গণে, তোমরা দয়া করো একবারে বৈষ্ণব গণে। আমি কত জন্মে অপরাধী, একবারে দয়া করো বৈষ্ণব জনে। আমার মানব জন বৃথায় গেল, এ দেহ কৃষ্ণ সেবায়, এ দেহ কৃষ্ণ সেবায় না লাগিল। একবার দয়া করো বৈষ্ণব গণে, তোমরা কৃপা করো বৈষ্ণব গণে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি যে কাঙাল ধাই প্রভু কাছে কাছে, দাও কৃষ্ণ ধনে দাসে, দাহ কৃষ্ণ ধন হে দাসে। তাই হে বৈষ্ণবগণ, আজকের মতো এই নিবেদন, এই নব বৃন্দাবন ধামে আজকে আমরা আত্মনিবেদনের মধ্যে দিয়ে যেন বৈষ্ণবের চরণে মিনতি রেখে যেতে পারি। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, করুণা করে তুমি কৃষ্ণ প্রেম ভক্তি দাও, যে কৃষ্ণ প্রেমে প্রেমী হয়ে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে হা গৌর বলে কাঁদিতে পারি, হানি তাই বলে কাঁদিতে পারি। হরি বল। তো এখানে বিশ্রাম চলে যাচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সকলে ভালো থাকবেন, গোবিন্দের কাছে প্রার্থনা করবেন আমরা শুধু এই জন্মে নয়, যেন জন্মে জন্মে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ আনন্দে। হরি হরি বল মন, হরি বল মন, হরি বল মন, হরি বল। জয় জয় হরি পুরুষ জগৎ বন্ধু সুন্দর।